সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যাবে না। 9 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা একটি আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আসলে গত 22 মে কলকাতা হাইকোর্ট 2010 সাল থেকে বাস্তবায়িত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করেছিল। হাইকোর্ট রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি তালিকায় বেশ কয়েকটি জাতি প্রধানত মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করায় রাজ্যের নীতি প্রত্যাখ্যান করেছিল। হাইকোর্ট বলেছিল এই সম্প্রদায়গুলিকে ওবিসি হিসেবে ঘোষণা করার জন্য ধর্মই একমাত্র মাপকাঠি। মুসলমানদের 77টি অংশকে অনগ্রসর শ্রেণী হিসেবে নির্বাচন করা মুসলিম সম্প্রদায়ের জন্য অপমান। কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিব্বল এবং আইনজীবী আস্থা শর্মা যুক্তি উপস্থাপন করেছেন। শুনানির সময় কপিল সিব্বল বলেন, কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণীর আইন 2012 বিধানগুলিকে বাতিল করার জন্য অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিদ্ধান্তের যুক্তি দিয়েছিল। সেই সিদ্ধান্তে 4% মুসলিম ওবিসি সংরক্ষণ বাতিল করা হয়েছিল। সিব্বল আরও বলেছেন যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট স্থগিত করেছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। এরপরে বাংলা সরকারের সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়ে সিব্বল সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করেন, মুসলিমরা কি নীতিগতভাবে সংরক্ষণের অধিকারী নয়? সিব্বলের প্রশ্ন শুনে বিচারপতি গাভাই স্পষ্ট বলেন, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া যায় না।